আজকে আমি আলোচনা করব কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মে 2026 রাশিফল। আপনারা ধৈর্য সহকারে আশা করি শুনবেন। বেশিক্ষণ সময় নিব না, হয়তো 15 মিনিটের মধ্যে আমি ভিডিও শেষ করে দিব। অশ্লেষা নক্ষত্রের মূল অধিপতি হলো বুধ এবং রাশির অধিপতি চন্দ্র। বুধ এবং চন্দ্রের প্রভাবে আপনাদের মধ্যে চাঞ্চল্য বেশি আছে। এই সময়ে কর্কটের উপরেও বিশেষ কোনো গ্রহ নেই, আবার হচ্ছে কর্কটের বিপরীত ঘর মকরের উপরেও বিশেষ কোনো গ্রহের আধিপত্য নেই, যার কারণে আপনারা পার্শিয়াল ফল পাবেন। এই ফলটা এরকম যে আপনাদের রাশির অধিপতি চন্দ্রকে তো আমরা ধরবো না, এটা এক এক দিন এক এক রকম ভ্যারি করবে, কিন্তু নক্ষত্র অধিপতি বুধকে আমরা বিবেচনায় নিতে পারি। তো বুধকে বিবেচনায় নিলে আমরা দেখতে পাই যে বুধ এই মাসে বেশ কিছু ঘরের উপর দিয়ে যাবে। বিশেষ করে শুরুতেই আমরা মেষ, এরপরে বৃষ এবং তারপর মিথুনে দেখতে পাবো বুধকে। তো মিথুনে মাসের শেষের দিকে বুধ দুটো শুভগ্রহ যুক্ত থাকবে, অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি যুক্ত, অর্থাৎ মাসের শেষ ভাগে অশ্লেষা নক্ষত্রের সময় অবশ্যই ভালো। আর মাসের প্রথম ভাগে রবির সাথে বুধ যুক্ত থাকবে, সেই কারণে সময় যথেষ্ট ভালো। কিন্তু রবি শনি এবং মঙ্গল তখনও পৃথক হয়নি। পৃথক না হওয়ার কারণে একটা প্রবলেম রয়েছে, অর্থাৎ সংঘর্ষের একটা মাত্রা দেখা যায় এখানে। আপনারা যেহেতু আপনাদের কর্কট সাপেক্ষ হিসাব করলে শনি মঙ্গলকে নবমে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পিতার সাথে বিরোধ, ভাগ্য সঙ্গ দেবে না, এরকম পর্যায়টা দেখা যায়। এবং এখানে একটা গ্রহ নিঃস্ত হয় মঙ্গল, এই মঙ্গল আবার ওই যে সপ্তমপতি অষ্টমপতি শনিযুক্ত হয়ে নবমে থাকছে, সেই কারণে ভাগ্যের কাছ থেকে পীড়া লাভ, এই জিনিসটা থাকছে আপনাদের সাথে। এই ছাড়া আর বিশেষ কোনো সমস্যা না। এরপরে যদি আর কোনো বিষয় আমার মনে আসে বলবো, যেমন আপনি যদি বিদেশ সংক্রান্ত বিষয়ের দিকে এগোতে চান, তাহলে সেখানে আপনি বেশ কিছু পাবেন, বেশ কিছু বাধাবিঘ্ন পাবেন। আবার আপনি যদি একটু ওয়েট করেন, ওয়েট বলতে ধরেন 10 তারিখের পরে যদি যান, তাহলে এই বিদেশ ভাগ্যই কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে। তখন দেখবেন আবার আপনার এই বিষয়টা ভালো ভালো কেন? কারণ বুধ তখন বৃহস্পতি এবং শুক্রযুক্ত থাকার কারণে দ্বাদশের একটা শুভ প্রভাব আপনার উপর দিয়ে যাবে, এই কারণে বললাম। তাহলে আপনারা বিদেশের বিষয় নিয়ে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বা বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি এগোতে চান, অবশ্যই ভালো করবেন। আপনারা কোথাও ট্যুর দিতে পারেন, কোনো ধর্মক্ষেত্র বা হচ্ছে কোনো ধর্মীয়ভাবে কোনো প্রতিষ্ঠান যেগুলোকে পবিত্র মনে করা হয়, এরকম জায়গায় আপনারা ট্যুর দিবেন। এবং এছাড়াও আপনারা কোথাও যে কোনো কারণে কোথাও ঘুরতে যেতে পারেন, বিনোদনের হিসাবে বিনোদনকে লক্ষ্য করে ঘুরতে যেতে পারেন, এই সম্ভাবনাটা প্রবল রয়েছে। অর্থাৎ বোঝা যায় যে 10 তারিখের পর থেকে বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় ভালো, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ভালো, বা আপনি যদি বাইরের দেশে পড়ালেখা করতে চান বা সেখানেই বাইরে গিয়ে সেটেল হতে চান, এই সকল বিষয় অশ্লেষা নক্ষত্রের জন্য ভালো হয়ে যাচ্ছে। তাহলে আমরা শুরুর যে মাসের প্রথম 10 দিন, এই ক্ষেত্রে যে বিষয়টাকে নেগেটিভ পাচ্ছিলাম, ওই বিষয়টাই সময়ের সাপেক্ষে আবার পজিটিভ হয়ে গেল, এটি তো আপনারা বুঝলেন। তাহলে 10 তারিখের পর থেকে আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দিন। শুরুর ভাগেই আপনাদের এই বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে সিরিয়াস হওয়া উচিত হবে না। এই হচ্ছে আমার পরামর্শ। এরপরে মাসের যে পরের ভাগ, অর্থাৎ যখন শনি মঙ্গল পৃথক হয়ে গেল, তারপরে তো রবি এবং বুধ এরা একটা সংযোগে থাকছে, মাসের শুরুতেই থাকছে। পরবর্তীতে বুধকে এবং রবিকে আমরা বৃষর দিকে যাত্রা করতে দেখব। তো বৃষ কেমন ঘর আপনার জন্য? রবি কিন্তু আপনার জন্য সম্পদকারক ঘর। আপনারা জানেন যে রবি সম্পদকারক ঘর হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমি ধারণা করছি যে এই বিষয়ে আপনি একটা শুভ ফল পেতে পারেন। অর্থাৎ রবির দিক থেকে আপনার জন্য যথেষ্ট শুভ ফল, ফলের প্রভাব আপনারা পাচ্ছেন। রবি হচ্ছে আপনার ছক সাপেক্ষে হিসাব করলে রবি অত্যন্ত পজিটিভ একটা গ্রহ, বিশেষ করে সম্পদকারক, এবং সে যেহেতু একাদশে থাকছে, আপনি কিন্তু এই বিষয়ে যথেষ্ট ভালো ফল পেতে পারেন। আর বুধ দ্বাদশ এবং তৃতীয় এই সমস্ত ঘরের কারক গ্রহ, যার কারণে সম্ভাবনা আছে
যে আপনি রবি এবং বুধের সংযোগের কারণে প্রাপ্তি যোগের ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবেন অন্যদের থেকে। অর্থাৎ এগিয়ে থাকা বলতে কীরকম? এই ধরুন কোনো কিছু আপনি নিজের হাতে কোনো কিছু করছেন, প্রচেষ্টা করছেন, কোনো বিজনেস রান করার চেষ্টা করছেন, এগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। তো চেষ্টা করবেন এই বিষয়গুলো যদি আপনার হাতে থাকে বা আপনি এরকম বিষয় নিয়ে কাজ করতে চান, তো করুন। এটি অবশ্যই ভালো হবে। এরপরে আমার পরামর্শ হচ্ছে, আপনি যদি শিক্ষাক্ষেত্র সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে চান, তাহলে এই মাসে সেই বিষয়গুলো যথেষ্ট ভালো থাকছে। কারণ দ্বাদশের ঘর বলবান হয়ে যাওয়া, যে কোনো কিছু দান করা, অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই দান করা, যেমন শিক্ষা দান করা, জ্ঞান দান করা, কনসালটেন্সি, তারপরে হচ্ছে যে কোনো কিছু আপনার কোনো সম্পদ আপনি দান করতে পারেন, বা কোনো কারোর উপকারে লাগে এরকম কোনো কিছু আপনি করতে পারেন, কাউকে অর্থ সহযোগিতা করতে পারেন। এরকম বিষয় থাকছে। এবং এই সময়ে আপনার লাইফে ব্যয়ের মাত্রাটা বেশি দেখা যায়। তো ব্যয়ের মাত্রা বেশি দেখা গেলেও সেটি আপনার জন্য মন্দ না। আপনি যদি অসুস্থ হন বা হাসপাতালে যাতায়াত করতে হতে পারে, বা এমন কোনো মানুষ যাকে আপনাকে হেল্প করতে হলো, এইটা ঘটতে পারে আপনার সাথে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি এই কাজগুলো করে বেশ পাবেন, মানে মানসিক একটা শান্তি পাবেন আপনি এই কাজগুলো করে। এটাই হচ্ছে আমার কথা। আপনি কাজটা করে দেখতে পারেন। আর এবার আমরা দেখে নেব যে আপনি ব্যবসা এবং চাকরি, এই দুই বিষয়ের মধ্যে কোন বিষয়ে বেশি ভালো করতে পারবেন। আমরা প্রথমে ব্যবসা ঘরকে দেখব। ব্যবসা অধিপতি তো নবমে আছে, এই জন্য ব্যবসা ক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নত একটা সময় পাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে যে মাসের 10 তারিখ পর্যন্ত যথেষ্ট কঠিন সময়, ক্রুশিয়াল টাইম চলছে, এবং এর আগে আপনারা মার্চ এপ্রিল মাসেও যথেষ্ট কঠিন সময় পার করেছেন। বিশেষ করে এপ্রিল মাস, এটি আপনার জন্য বেশি কঠিন ছিল ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে। কারণ হচ্ছে এখানে দেখা যায় যে বিদেশে যাবেন, সেখানে আপনি বাধা পাচ্ছেন ক্রমাগত। তারপরে পিতার সাথে মতবিরোধ হচ্ছে, মিলছে না, ভাগ্য সঙ্গ দিচ্ছে না, এরকম প্রবলেমে আপনি ইতিমধ্যে পড়ে আছেন। তো সেটি ওই যে বললাম, এটার অবসান হচ্ছে এই মাসের 10 তারিখের পর থেকেই। এমনকি বৈশ্বিক পরিস্থিতিও ভালোর দিকে যাবে এই 10 তারিখের পর থেকে। আর একটা বিষয় মনে রাখবেন যে গরম পড়বে প্রচুর, এই 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত একটু বেশি গরম থাকছে, রবি মঙ্গল একত্র হবে এই কারণে। তো সেই ক্ষেত্রটা হিসাব করলে আপনার কর্কট সাপেক্ষে এই যে দশম ঘর, এখানে রবি এবং মঙ্গল যুক্ত হওয়ার কারণে ব্যবসা থেকে চাকরি ভাগ্য অত্যন্ত শুভ থাকছে। অর্থাৎ যারা চাকরি বাকরির বিষয়ে কাজ করতে চান, তারা রবির প্রভাবটা পেয়ে যাচ্ছেন। ফলে যেহেতু সম্পদের অধিপতি রবি, অতএব এই ঘরে থাকার কারণে আমি মনে করছি যে আপনি যদি ব্যবসার চাইতে চাকরির দিকে ফোকাস করেন, তাহলে অধিক লাভবান হবেন। এটাই রবির সাপেক্ষে আমি বললাম। আপনারা দেখবেন মেষে রবি এবং মঙ্গলের যৌথ সংযোগে অনেকেই যে সংক্রান্ত চাকরিটা পেতে পারে, আমি সেটিও বলছি। দেখবেন আপনাদের চাকরিগুলো হবে সরকারি চাকরি, বা হচ্ছে আগ্নেয়াস্ত্র, বা হচ্ছে ডিফেন্স সংক্রান্ত, আবার মেডিকেল, যেখানে প্রচুর টাকা রয়েছে, প্রচুর টাকার সোর্স আছে, এবং আপনি ওই টাকা ব্যবহার করে নিজে তো চলতে পারবেনই, সেই সাথে জমি জমাও কিনতে পারবেন। জমি জমা সংক্রান্ত, ভূমি সংক্রান্ত কোনো চাকরি, এইগুলোতে ডেভেলপমেন্টের সুযোগ বেশি। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে ব্যাংকের চাকরি করলেন, পেলেন, তো ব্যাংকের চাকরি তো দেখবেন আপনি লোন নিতে পারছেন এবং বাড়ি গাড়ি করার সুযোগ পাচ্ছেন। তো এই সময় আসলে এমন কিছু চাকরির সংযোগ আছে আপনার জীবনে, যে সমস্ত চাকরি করে আপনি জমি জমা বাড়ি গাড়ি করে ফেলতে পারেন। এই হচ্ছে হিন্টস। আপনারা দেখবেন মিলিয়ে যে ওই হিন্টসগুলো আছে কি না, থাকলে তাহলে সেই বিষয়গুলোই আপনি এগোতে পারেন সেই সমস্ত চাকরিতে। এই হচ্ছে আমার কথা। আর আপনাদের প্রাপ্তিযোগ, অর্থাৎ যদি এই মাসের হিসাব করি যে কি কি দিক থেকে প্রাপ্তি থাকছে বা কতটুকু প্রাপ্তি থাকছে, তা আমি বলব যে আপনি দ্বাদশ ঘরে বেশি গ্রহ পাচ্ছেন, এবং দ্বাদশ ঘরে দ্বাদশপতিকে পাচ্ছেন, একাদশ ঘরেও আবার একাদশপতিকেও পাচ্ছেন, এবং দশমে আবার দশমপতিও থাকছে। ফলে আপনি যে ব্যয়গুলো আসলে করবেন, সেই ব্যয়ে কৃচ্ছ্রতা সাধন করার সুযোগ আছে। আপনি চাইলেই এর লাগাম টানতে পারেন, কিন্তু আপনি টানবেন না হয়তো। কেন টানবেন না? কারণ হচ্ছে আপনার যে দ্বাদশ ঘর, এই ঘরে এমন কিছু গ্রহ আসছে যার কারণে আপনি মাত্রাতিরিক্ত উদার হয়ে যাবেন। মাত্রাতিরিক্ত উদার হওয়ার কারণে আপনি ব্যয় করবেন। আপনার মনে হবে যে এই ব্যয়টা জরুরি। হতে পারে কাউকে কোনো কিছু দিলেন, গিফট করলেন, বা কোনো অনুষ্ঠানে আপনি কোনো কিছু দিলেন,
এভাবে আপনি ব্যয় করবেন। কিন্তু আপনার প্রাপ্তিযোগ বা আয়ভাগ্য যে কম তা না। কারণ আপনার কর্মক্ষেত্র ভালো হওয়ার কারণে আপনি এই ব্যয় করার সুযোগটা পাচ্ছেন। অতএব যদি আমি প্লাস মাইনাস করি আয় ব্যয়, তাহলে আমি বলব যে আয় ব্যয় সমান। তবে তারপরও প্রাপ্তির ক্ষেত্রে মানসিক সুখ প্রাপ্তির যে বিষয়টা থাকছে সেই বিষয়টা অত্যন্ত পজিটিভ। এই জন্য আমি মনে করি যে আপনি এই বিষয়ে যদি এগোন তাহলে অবশ্যই ভালো করবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে রিলেশন এবং বিবাহ নিয়ে আর কিছু কথা বলে তারপরে ভিডিও শেষ করব। যেমন হচ্ছে রিলেশনের দিকে আমরা যদি একটু ফোকাস করি তো দেখতে পাই রিলেশনের ঘরে রবির প্রভাব এবং সাথে অন্য গ্রহ বুধের প্রভাবও থাকছে। তো রবি এবং বুধের প্রভাবে রিলেশনের ঘর আসলে স্পষ্টতা দিয়ে ভরা। অর্থাৎ স্পষ্টতা বলতে আমি বোঝাচ্ছি যে যে কোনো রিলেশন সেটি এই সময়ে স্পষ্টতা পাবে। অর্থাৎ থাকবে কি থাকবে না এই বিষয়ে একটা ক্লিয়ারেন্স আপনি পেয়ে যাবেন। কোনো একটা মানুষ আপনাকে পেন্ডিং রেখেছে আপনার জীবনে, আপনাকে পেন্ডিং রেখেছে। সেক্ষেত্রে মনে হতে পারে আপনার যে এই বিষয়টা কি আদৌ এগোবে নাকি পিছাবে? এরকম মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলব যে এটা আপনার লাইফে স্পষ্টতা পাচ্ছে। অর্থাৎ স্পষ্টতা এরকম যে যেকোনো বিষয়েই হতে পারে যে আ আপনি হয়তো তার বিষয়ে কোনো তথ্য পেলেন বা সে আপনার বিষয় পেল। আ এর মাধ্যমে আপনারা এমন হতে পারে সমঝোতার মাধ্যমে হতে পারে। কিন্তু আ এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এসপার-ওসপার হওয়া, মীমাংসা হয়ে যাওয়া। ভাঙা সম্পর্কও পুরোপুরি ভেঙে গিয়ে আবার জোড়া লাগতে পারে। আবার জোড়া লাগা সম্পর্ক পুরোপুরি ভেঙে যেতে অর্থাৎ আ এর ভিতরে কোনো দ্বৈততা থাকবে না, দ্বিধা থাকবে না আপনার। টোটালি এই মে মাসের মাস শেষ হতে, হতে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আপনার এই রিলেশন নিয়ে। রবির প্রভাবের কারণে এই বিষয়টা ঘটবে। তবে আ আমার ধারণা আমার ধারণা হচ্ছে এই বিষয়টা নেগেটিভ হতে পারে। আপনার সাথে নেগেটিভ হওয়ার চান্সটা আছে। যদি তা ১০ তারিখের মধ্যে হয়ে যায়, তাহলে নেগেটিভ হওয়ার চান্সটা বেশি আছে। আর যদি ১০ তারিখ ক্রস করে যায়, তাহলে বিষয়টা পজিটিভ হওয়ার চান্স আছে। আর যদি তা মে মাস পার করে জুনের দিকে যায়, তাহলে তা বিবাহের দিকে যেতে পারে। বিবাহের চান্সটা অনেক বেশি থাকবে। এটি হচ্ছে রিলেশন বিষয়ের মতামত। আর বিবাহ বিষয়ে বলব, এই মুহূর্তে যদি আপনারা কেউ বিবাহিত জীবন আ এর দিকে যেতে চান বা অলরেডি বিবাহিত আছেন, তাহলে তাদের বলব আপনার বিবাহিত জীবনে যথেষ্ট ঝামেলায় আছেন। আপনাদের মধ্যে বনিবনা হচ্ছে না বা দ্বন্দ্ব আছে। তবে তার ১০ তারিখ পার হওয়া মাত্রই শনি মঙ্গল পৃথক হওয়ার কারণে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের সাথে, সাথে আপনাদের বৈবাহিক জীবনে আ সুখ শান্তি নেমে আসবে। এটি হচ্ছে আমার আ ধারণা। আপনারা আপনাদের লগ্ন সাপেক্ষে বিষয়টাকে একটু বিবেচনা করতে পারেন। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আপনারা চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার, যাতে করে আপনাদের ভিউ অন্তত ৫,০০০ না হোক তার কাছাকাছি যাতে যায়, তাহলে আপনারা নেক্সট টাইম আবার ভিডিও পাবেন। না হলে মাসের শেষের দিকে এভাবেই অনিশ্চয়তার দিকে গিয়ে ভিডিও নাও পেতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।